আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি বোঁদে। চলুন রেসিপিটা শুরু করা যাক। বোঁদে বানানোর জন্য প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো বেসন। এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার ওটা বোলের মধ্যে দিয়ে দেব। এবার বেসনটা একটু মাখিয়ে নিয়ে ওর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো। এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, আপনাদের যদি বেশি লাগে তো বেশি দিতে পারেন। এরকম অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। বেসনটা এইরকম পাতলা করে গুলে নিতে হবে, যেই রকম আমি দেখাচ্ছি ঠিক এই রকম হবে। আপনারা বাটির মধ্যে জল দিয়েও এইভাবে চেক করতে পারেন। এইভাবে যদি ভেসে ওঠে তার মানে ব্যাটারটা পারফেক্টভাবে গোলা হয়েছে। এবার ব্যাটারটা অল্প পরিমাণে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। তারপর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা ফুড কালার দিয়েও বানাবো এবং কালার ছাড়াও বানাবো, আপনারা যেটা খুশি ট্রাই করতে পারেন। এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তারপর একটা ছাঁকনির উপর ব্যাটারটা দিয়ে এইভাবে ভেজে নেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে থাকবো এবং লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে বাকি বোঁদেগুলো ভেজে নেব। দেখুন কালার দেওয়াগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। বোঁদেগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একটু চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। চলুন এবার চিনির শিরাটা বানিয়ে নিই। এবার উনুনের মধ্যে অন্য একটা কড়া বসিয়ে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। তারপর ওর মধ্যে জল দিয়ে দেব। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে চিনিটা নিচে লেগে যাবে কড়ার মধ্যে। তারপরে 2টো এলাচ থেতো করে দিয়ে দেব। তারপর অনেকক্ষণ ধরে ফোটাতে থাকবো চিনির শিরাটা, যতক্ষণ না একটু ঘন মতন হয়ে আসে। ঘন মতন হয়ে আসলে এবার ওর মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর নামিয়ে আধ ঘন্টার মতন রেখে দেব। তারপর নামিয়ে নিলেই রেডি বোঁদে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।